কত সুন্দর ব্রোকলিগুলো। এটা তুলে নিলাম। টমেটোগুলো দেখুন কি সুন্দর হয়েছে, একদম থোকা থোকা। কতগুলো রসুন পাতা তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে নদীর কুচো চিংড়ি আনা হয়েছে। নদীর কুচো চিংড়ি দিয়ে বাগানের সমস্ত রকম সবজি দিয়ে আজকের খুব সুন্দর একটা চচ্চড়ি বানাবো। আর তার সাথে থাকছে বাগানের রসুন পাতা তুলে রসুন পাতা দিয়ে আলু ভাজা। এই রসুন পাতাটা নাকি খেতে খুব ভালো লাগে, আর বিভিন্ন রান্নায় ব্যবহার হয় রসুন পাতা। তো আজকের আমরা রসুন গাছ বসিয়েছি, আমরাই রসুন পাতা তুলে রান্না করব। তো দেখা যাক কেমন লাগে খেতে। আর দেখুন এই লাউটা দেখুন কত বড় হয়েছে। এই লাউটা আমি পাকাবো, মানে এই লাউটা পুরো 10-12 কেজি হয়ে যাবে না, আরো বেশি হবে, আরো বেশি হবে। বিশাল সাইজ হয়েছে। এটা বীজ থাকবে, এটা বীজ রাখবো। আর এইগুলো দেখুন, এগুলো তো হয়েছে, প্রচুর লাউ পড়েছে। মানে এই সরস্বতী পুজোর পরে মানে দেখছি যে চারিদিকে শুধু লাউ, চারিদিকে হয়েছে, মনে হয় 30-40টা লাউ হয়ে যাবে। এই পাতার ফাঁকে একটা আছে, ওদিকে দুটো তিনটে, সেই উপরে আছে। আর ওই যে পাশাপাশি দুটো হয়। দারুণ লাউ হয়েছে। তো চলুন এখন আমি বাগানে যাব, সবজি তুলবো। একটা ঝুড়ি নিয়ে নিই। এখানে সব গোবর আর চাবড়ানোর টাইম পাইনি, সেই জন্য সব ঘষি করে করে এইরকম করে শুকনো করে নিয়েছি চারিদিকে। সারা বর্ষার জ্বালান স্টক করব আমি। সারা বর্ষার জ্বালান তো রাখতে হবে, রান্না করে খেতে হবে নাকি। এগুলো কিরকম জড়িয়ে রয়েছে। দারুণ ফুল এসছে গাছে। হ্যাঁ, গাছে কি সুন্দর শিম ফুল এসছে থোকা থোকা। এই যে শিম ছোট ছোট ধরেছে, কালার সুন্দর। হ্যাঁ, এই যে একটা হয়েছে শিম, এই ছোট্ট। হ্যাঁ, শিম গাছটা বর্ষার সময় ভালো করে করতে পারলাম না, গাছগুলো সব হয়ে হয়ে মরে যেত। গাছগুলোতে ফুল এসছে দেখুন, কত সুন্দর দেখুন। এই গাছটা দেখুন, ঝাংড়া হয়ে গেছে। সর্ষে শাক খাবো বলে সর্ষে ছড়িয়েছিলাম, তো দেরি হয়ে গেছে, সেই জন্য ছোট ছোট গাছে ফুল এসে গেছিলো, মানে কুঁড়ি এসছিল, সেই জন্য খেতে পারিনি। তবে সর্ষেগুলো কিন্তু অসময়ে হয়েছে কত সুন্দর দেখুন, কি মোটা মোটা হয়েছে আর এত সুন্দর হয়েছে, আমি ভাবতে পারিনি যে এত ভালো হবে। এইটুকুনির মধ্যে প্রচুর ঘন হয়েছে, কিন্তু খারাপ হয়নি। ব্রোকলিগুলো দেখুন কত সুন্দর হয়েছে, আর এত দেয়া হয়েছে ঠিকঠাক খাওয়া হয়নি, সেই জন্য ব্রোকলিগুলো ফুটে যাচ্ছে। ব্রোকলি রান্না হবে। কি সুন্দর না গাছের সবজি, দারুণ হয়েছে। দারুণ হয়নি? দারুণ। এই যে বেশ কত সুন্দর ব্রোকলিগুলো দেখুন। অনেকগুলো ব্রোকলি তুলে নিয়েছি। এটা কিন্তু নুরকি বেগুনের গাছ, এগুলো খুব লম্বা লম্বা হয়। আর এই যে লম্বা হয়েছে একদম সরু বেগুন, এটা তুলে নিলাম। তবে একটু ফুটো করেছে পোকা, দেখা যাক কি হয়। বেগুন হয়েছে গাছগুলো, দারুণ হয়েছে। একটা গাছে 7-8টা বেগুন ধরেছে। দেখুন, এটা বেঁকে গেছে, এটা তুলে নিলাম। এই গাছেও মানে বেগুন, এখানে একটা দুটো দারুণ বেগুন, 4টে 6-7টা হয়েছে। 6টা 7টা এই গাছটাও কত বেগুন। বেগুন ধরে আছে, মানে প্রত্যেকটা গাছে কি সুন্দর বেগুন। তবে ওই বেগুনটা সাদা বেগুন, সাদা বেগুন হয়েছে ওটা। হ্যাঁ। টমেটোগুলো দেখুন কি সুন্দর হয়েছে, একদম থোকা থোকা। কোনো সার না দিয়েও কত সুন্দর। কত কাঁচা টমেটো ছিঁড়ে নিয়ে গেছে গোটা ষষ্ঠীর দিনে। কালারও দারুণ হয়েছে। আর বাঁধাও হয়নি এবছর, কিন্তু পড়েও গাছ হয়েছে কত কত হয়েছে। হ্যাঁ, কি ভালো লাগে, কি সুন্দর হয়েছে টমেটোগুলো। গাছগুলো পড়ে পড়ে যেমন হয়েছে, ভালো হয়েছে মুলোগুলো।
বেশি নেব না, এই দুটোতেই হয়ে যাবে। পালং শাকগুলো দেখুন কত সুন্দর হয়েছে, কেটে কেটে খাওয়া হয়েছে, তারপরেও মানে এত সুন্দর হয়েছে। কালার এখনো জল দিয়ে দিয়ে যাওয়া হচ্ছে, কালার নষ্ট হয়নি। আর এইদিকে দেখুন ধনে গাছের ফুলও হয়েছে, কি সুন্দর ধনে গাছের ফুল। দারুণ লাগছে, একদম ধপধপ করছে সাদা। হ্যাঁ দারুণ। একটু কচি কচি পাতা কিছু ছিঁড়ে নিই এখান থেকে। আবার নতুন করে ধনে দিয়েছি, তো ছোট ছোট গাছ বেরিয়েছে, ওইগুলো যখন হবে আর এই বুড়ো পাতাগুলো আর খাবো না। সব পাতা বুড়ো নয়, আবার অনেক তো কচি কচি পাতা আছে, এই জন্য এইগুলো একদম কচি পাতা। ব্যাস এইটাই যথেষ্ট, বেশি নেব না। গাছ থেকে লঙ্কা তুলে নেব, হয়েছে খুব সুন্দর লঙ্কাগুলো। এগুলো খুব লম্বা হবে না, কচি কচি লঙ্কা, কিন্তু খুব শক্ত হয়েছে। লঙ্কাটা খুব সুন্দর। এইটা আবার আর এক রকমের জাতের লঙ্কা, গাটা সবুজ আর কিছুটা কালো। এই যে হয়েছে অনেক দিন আগে, এইগুলো আবার না তুলে নিলে গাছে পেকে যাবে। রসুন পাতা তুলে নেব কিছুটা। গাছগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু। অনেকেই রসুন পাতাগুলো কি সুন্দর করে খায়, নষ্ট করে না। আর আমাদের পড়ে আছে, কত সবজি খাবো, বাগানের সবজি প্রচুর। দারুণ একটা সেন্ট দিচ্ছে কিন্তু রসুন পাতা তুলতে, তাই দারুণ সেন্ট দিচ্ছে। কত সুন্দর হয়েছে দেখুন। খুব ভালো হয়েছে, গাছগুলো কিন্তু কি দারুণ মোটা মোটা হয়েছে। দারুণ একটা সেন্ট পাতাটা। হ্যাঁ আলু ভাজলে ভালো লাগবে। ভালো লাগবে। হুম, দারুণ সেন্ট। হ্যাঁ আমি তো দেখছি তাই, খুব সুন্দর একটা সেন্ট। কতগুলো রসুন পাতা তুলে নিয়েছি। চিংড়িগুলো কি বড় বড় আর একদম ফ্রেশ, বাগানের সবজি। সবজিগুলো এখন আমি কেটে নেব। কি সুন্দর দেখতে না, ভালো দারুণ। লাগছে দেখতে। কাটার পরে বেশ ভারী মজার দেখতে লাগছে কিন্তু। পাতলা পাতলা করে কেটে নেব, কিন্তু একদম কচি আছে। একদম কচি কিন্তু বেগুন, ভেতরে দানাই হয়নি এখনো, আর এই যে। পোকাও হয়নি। না একটু ফুটো করেছিল, কিন্তু ভালোই আছে।
একটু লম্বা লম্বা করেই দেবো, এই রকম সবগুলো একটু লম্বা লম্বা করেই কেটে নেব। কড়া গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি ভেজে নেব। তার আগে আমি চিংড়ির ওপরে একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, চিংড়িগুলো ভেজে নেব। কত সুন্দর ভাজা হয়ে গেছে, একদম ধীরে ধীরে দেখুন। এখন আমি নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, মূলোগুলো এখন আমি ভেজে নেব। মূলোগুলো ভেজে নিয়েছি, মূলোগুলো তুলে দেবো এখন। এখন বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে দেবো। শুকনো লঙ্কা জিরে ফোড়নে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আলু। আলুর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দিয়ে দিচ্ছি হলুদ। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আলু আর পেঁয়াজ। এখন ব্রকলিগুলো দিয়ে দেবো। যা কালার ছিল আরো সবুজ হয়ে যাচ্ছে, এই যে মনে হবে যেন সবুজ কালার মাখানো হয়েছে, মানে গরমে পড়তে এতটাই গাঢ় সবুজ হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে আলু ব্রকলি। এখন আমি সব সবজি দিয়ে দেবো। ভেজে রাখা মূলো আর বেগুন দিয়ে দিলাম, দেব কাঁচা লঙ্কা। জল ঢেলে দেব, অনেকটাই জল দিয়ে দিয়েছি। দেখুন অনেকটাই জল দিয়েছি। তরকারি ফুটে গেছে, এখন আমি ফুল চিংড়ি দিয়ে দিচ্ছি ওপর থেকে, কুচো চিংড়ি। পুরোটা দিলাম না, কেন অনেকটা হয়ে যাবে, তাই হাফটা দিয়ে দিলাম।
চচ্চড়ি হয়ে এসছে। এখন আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। নাকে যেন কি সুন্দর একটা ধাক্কা দিল ধনে পাতা। ট্রেন দিচ্ছে তার হ্যাঁ, কড়াই পড়ার সাথে সাথেই গন্ধ ছিল। দেখুন কত সুন্দর হয়েছে। রসুন পাতা আলু ভেজে নেব, তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আলু আর রসুন পাতা একসাথে ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, অল্প করে হলুদ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে রসুন পাতা আলু, দেখতেও কত সুন্দর লাগছে। দেখুন হয়ে গেছে, নামিয়ে নেব। ফুল চিংড়ি মাখা, এটা তো আমার খুব ভালো লাগে, মানে খুব প্রিয় খাবার এইটা আমার। এইটা দিয়ে আগে খেয়ে নিই। কারা কারা খেয়েছেন জানি না, তবে আমার খুব ভালো লাগে এইটা। রসুন পাতা আলু ভাজা, খেতে যথেষ্ট সুন্দর। একটু টান, মানে এই যে পাতাগুলো, এটা তো কালি না, এটা পাতা, তাই একটু টান টান মতো। কিন্তু আলু ভাজার আর এর যখন দুটো একসাথে এই ভাজলে, মানে জানি না কেন এই ভাজাটার মধ্যে দারুণ একটা স্মেল পাচ্ছি, খুব সুন্দর লাগছে খেতে। লঙ্কা ছেঁড়া করে ভাজা করেছিলাম। অপূর্ব সেন্ট। হয়তো অনেকে আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু এটাই হচ্ছে সত্যি। বাজার থেকে যে লঙ্কা আমরা কিনে আনি না, সেই লঙ্কা যতটা, একটা কাঁচা লঙ্কার যে একটা সুন্দর সেন্ট, সেটা যতটা না পাই, এই ঘরোয়া কাঁচা লঙ্কার কিন্তু সেন্ট একদম আলাদা। দেখুন তারাও বাগান করছে, আমরাও বাগান করছি, কিন্তু আমাদেরটা কোনো সারের ছোঁয়া নেই। সেই জন্য কি না আমি কেন জানি না, জাত আলাদা হতে পারে বা কিছু, এত সুন্দর একটা সেন্ট পাচ্ছি লঙ্কায় থেকে। লঙ্কাটা যখন চেরাও করছিলাম, ভাজবো বলে চিড়ে নিচ্ছিলাম, তখনও একটা দারুণ সেন্ট পাচ্ছিলাম। বাগানের সব রকম সবজি দিয়ে কুচো চিংড়ি চচ্চড়ি, দুর্দান্ত খেতে লেগেছে, খুব সুন্দর লাগছে। আর ব্রোকলির টেস্টটা একটু মিষ্টি মিষ্টি পাচ্ছি। ব্রোকলিটা যে গালে পড়েছে প্রথমবার, খুব সুন্দর খেতে, মিষ্টি মিষ্টি। এই ডাঁটিটা এতটাই নরম, কিন্তু পুরোটা গোটা আছে, খেলে পুরো আলুর মতো লাগছে। এত বড় লম্বা ডাঁটি, তাও মানে এত সুন্দর নরম হয়ে গেছে। মূলো দিয়েছি বলে মনেই হচ্ছে না। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। দেখা হচ্ছে কাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।